শেখ হাসিনা খুনে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দাদার বাড়িতে গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনার বিচার দেখতে চায় এবং শেখ হাসিনা ফাঁসিতে ঝুলবে। বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায়, ঠিক না? শেখ হাসিনা খুনে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দাদার বাড়িতে গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওই আধিপত্যবাদী শক্তি, ওই প্রতিবেশী দেশ, যারা প্রতিবেশী দেশের বন্ধু হওয়ার কথা কিন্তু তারা বন্ধু না হয়ে আজকে আমাদের উপর আজকে তারা মাস্তান হিসেবে আজকে তারা দাদাগিরি দেখানোর ষড়যন্ত্র করছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং চক্রান্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এই সরকার যখন ওই ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে এসে আজকে মালয়েশিয়া, চীন এবং তুরস্কের দিকে যাত্রা শুরু করছে, ভারসাম্যের একটা আজকে কূটনীতিক করার চেষ্টা করছে, তখন আমরা দেখতে পাচ্ছি ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আজকে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, নাশকতার যে পরিকল্পনা দেখতে পাচ্ছি, এটি আওয়ামী লীগ কর্তৃক না। কারণ হচ্ছে আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। আওয়ামী লীগ তো একটা দল না, এটা হচ্ছে একটা মাফিয়া। এটা একটা সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ খুনকারী। ওই কুলের শিশু থেকে শুরু করে ওই বৃদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে প্রায় 1500 মানুষকে খুন করেছে এবং প্রায় 40,000 মানুষকে আহত এবং পঙ্গুত্ব বহন করেছে। আমরা দেখেছি কালকে জিয়াউল হাসান তার সেই বিচারের সময় তার রানার যে বক্তব্য দিয়েছে, সে ঠান্ডা মাথায় কিভাবে মানুষকে খুন করে ওই গুম করে নদীর কোলে নিয়ে তার পেট কেটে তাদেরকে সেখানে বেছে দিত এবং ইট দিয়ে সেখানে মানুষগুলোকে চাপা দিত এবং মানুষ খুন করে নিয়ে ওই রেললাইনের পাশে ফেলে দিত। আমরা দেখেছি সেই কাছে সেই সাক্ষীতে উঠে এসেছে ওই ভারত থেকে ওই বাংলাদেশের মানুষগুলোকে ভারতের ধরে নিয়ে যেতে হতো এবং ভারত থেকে বাংলাদেশে পাঠানো হতো। এই পুরো অঞ্চলে একটা গুম খুনের আয়নাঘরের একটা টোটাল একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছিল এবং অসংখ্য মানুষকে খুন করেছিল। এজন্য বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অপরাধনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনার বিচার দেখতে চায় এবং শেখ হাসিনা ফাঁসিতে ঝুলবে। বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায়, ঠিক না?